বিধানসভা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহাশয় ২৩ নং ওয়ার্ডের কর্পোরেটর সুশ্রী। নমস্কার। মঞ্চে উপস্থিত মাননীয় ত্রিপুরা জনগণের অতি প্রিয় মুখ্যমন্ত্রী। নাইন বুলেটস ক্লাবের আমি বিভিন্ন সময়ে আরো অনেকগুলি কর্মসূচিতে এসেছি। সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যকে সামনে রেখে সারা বছর ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকেন। এই ধরনের অনুষ্ঠান আগেও করেছে, আমি এসেছি। তাদের ব্যবস্থাপনা, আন্তরিকতা এবং আমি বলবো যে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে ক্লাব রাজ্যের একটা জায়গা করে নিতে সুনামের ক্ষেত্রে। ক্রীড়ার ক্ষেত্রে তারা শুধু এই শহরে নয়, রাজ্যে নয়, বহিরাজ্যেও তাদের একটা সুনাম আছে। এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ভাস্বতী যিনি সভাপতি, উনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের এই রাজ্যে অনেক প্রতিভা আছে। কাজেই ক্লাবের সাংস্কৃতিক অগ্রগতি নিশ্চয়ই আরও হবে। কাজেই সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়ার ক্ষেত্রে ক্লাবের একটা ভূমিকা আছে শহরে, রাজ্যে। তো আমার আশা থাকবে যে তারা আগামী দিনেও এভাবে এগিয়ে যাবে। যত বেশি বিশেষ করে আমি খেলাধুলায় এবং এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প, সাংস্কৃতিক কর্মকাণ্ডে যত বেশি যুব সম্প্রদায়কে এনগেজ করা যায়, রাখা যায়, ততই বেশি মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী যেটা এই রাজ্যে নেশামুক্ত রাজ্য গঠন করার ডাক দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো সফলতা দিয়ে। কারণ যারা যেসব ছেলেমেয়েরা বা যুবক যুবতী আগামী যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করবে, রাজ্য পরিচালনা করবে, আমাদের সমাজকে সুস্থ বা সবল রাখার চেষ্টা করবে, কাজ করবে, তারা কিন্তু সুস্থ থাকতে হবে। সেক্ষেত্রে নেশার থেকে দূরে থাকতে গেলে এই কর্মসংস্কৃতির সঙ্গে যত বেশি তাদেরকে জড়ানো যায়, ততই কিন্তু তারা সুস্থ, ভালো থাকবে এবং সমাজ সুরক্ষিত থাকবে এবং পরিবারও ভালো থাকবে। তো আমি বেশি আলোচনা যোগান এবং চাহিদার মধ্যে এই ধরনের রক্তদান শিবির বা রক্তদান উৎসবের অত্যন্ত প্রয়োজনীয় আছে, বা স্বেচ্ছায় যারা রক্তদান করে। এই মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আজ অব্দি প্রচুর রক্ত আমাদের সংগৃহীত হচ্ছে। এই রক্ত স্বল্পতা আমি বলবো যে একটা ভারসাম্যের মধ্যে চলে এসছে, যে রক্ষা করার ক্ষেত্রে। এবং শুধু মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে আপনারা আজকে এগিয়ে এসছেন, আমি এই কারণে ধন্যবাদ জানাই। এবং আমার আলোচনা দীর্ঘায়িত না করে নাইন বুলেটস ক্লাবের আরও অগ্রগতি হোক, সমৃদ্ধি হোক, এবং তারা সমাজ গঠনে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও নাইন বুলেটসের বিভিন্ন সামাজিক প্রোগ্রামগুলি যাতে আরও এগিয়ে যায়, এই আশা রেখে। এবং নাইন বুলেটস ক্লাব তার পরিচিতি সত্যিকারের অর্থে যেটা সমস্ত ত্রিপুরাবাসী তথা অন্যান্য রাজ্য জানতে পেরেছে যখন ফুটবল খেলায় ওরা অংশগ্রহণ করে। এটা আলোড়ন সৃষ্টি করেছিল নাইন বুলেটস ক্লাব। নামটা তো মানে অ্যাট্রাকটিভ যে সবাই কিন্তু এক যোগে সবাই জেনে নাইন বুলেটস মানে ফুটবল খেলার একটা বিশেষ ওনাদের উল্লেখযোগ্য ভূমিকা। তো আজকে এখানে এসে অনেক কিছু জানলাম যে শুধু ফুটবল খেলা না, বিভিন্ন খেলার সাথেও যুক্ত ফিলান্থ্রপিক যা যা কাজ আছে সবই ওনারা করেন। আমরা দেখেছি যে নাইন বুলেটস ক্লাবের যে একটু আগে যা শুনলাম তাতে দেখা গেল বস্ত্রদান থেকে শুরু করে যখনই অন্যান্য আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ওনারা কাজ করেছেন, যারা দুস্থ পরিবার তাদের জন্য ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন। এবং কোভিডের সময়ও কিন্তু ওনাদের উল্লেখযোগ্য একটা অবদান, আমার কাছে যা খবর আছে ওনারা কিন্তু সেই কাজটাও করেছেন। সাংস্কৃতিক দিক দিয়ে আপনাদের প্রেসিডেন্টও সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন, তো বিভিন্ন গান বাজনা এবং নাটক ইত্যাদিতে আপনারা সবসময় থাকেন। আমার খুব ভালো লাগলো যে প্রেসিডেন্টও মহিলা, আর যিনি সেক্রেটারি আছেন উনিও মহিলা। এবং মহিলাদের উন্নয়নের জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের ক্ষমতায়ন। কিন্তু আমি দেখলাম যে আপনারা এর আগেই আপনারা সেইভাবে কাজ করছেন এবং মহিলাদের উন্নয়নের স্বার্থে যা যা দরকার আপনারা কিন্তু করছেন। আমি এখানে এসে খুবই ভালো লাগছে। এখানে সরকার তো অনেক কিছুই করবে, কিন্তু আপনাদের যেভাবে সামাজিক উন্নয়নে আপনারা কাজ করছেন, 1964 থেকে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে, এত বছর ধরে ক্লাব, এবং এটা ত্রিপুরা রাজ্যের যতগুলো ক্লাব সংঘ আছে তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য নাম নাইন বুলেটস। এবং আপনারা শিশু উৎসবের আয়োজন করেন আমি যা শুনলাম। তাছাড়া এই ধরনের আয়োজন, এই ধরনের রক্তদান শিবির এসবের মাধ্যমে
একটা সামাজিকভাবে কিন্তু তার একটা বাতাবরণ, একটা হেলদি বাতাবরণ কিন্তু সেটা হয়। ব্লাড সেটা কিন্তু খুব কম পাওয়া যায়। আমাদের নেগেটিভ পার্সেন্টেজ প্রায় 15%, যে কোনো নেগেটিভ গ্রুপের ব্লাড। যদি আমরা বলি 4টা গ্রুপ আছে, কিন্তু 8টা গ্রুপ আছে। পজিটিভ 4টা, এ বি এবং ও, কিন্তু এর যদি আমরা নেগেটিভ ধরি তো 8টা গ্রুপ আছে। তো নেগেটিভ ব্লাড থাকাটা খুব সমস্যা আমাদের কাছে, কারণ পার্সেন্টেজই কম। পপুলেশনের 15% শুধুমাত্র নেগেটিভ থাকে। তো আমি যা শুনলাম 100 জনের মতো আজকে এখানে ব্লাড ডোনেশন করবেন। এবং এই ধরনের শিবিরের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা এখনো রক্তদানে ইচ্ছুক না, অন্তত স্বাস্থ্যবান, সব দিক দিয়ে ফিট, তাদেরকে উদ্বুদ্ধ করা। এখানে খালি যারা দিল তা না, আরও যারা অন্যরাও উদ্বুদ্ধ হয়, তাদের জন্য আজকের এই শিবিরের আরেকটা মানে উল্লেখযোগ্য আরেকটা দিক। আমরা জানি অ্যাওয়ারনেস খুব দরকার, যে রক্ত দিলে অনেকে মনে করে আমার শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু আসলে রক্ত দিলে শরীর ভালো হয়। কারণ আমাদের শরীরের মধ্যে এমন যে তার যে বিশেষ করে আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, সেটা যদি আপনি শরীরে যদি বেশি দিন ধরে রাখতে পারবেন না, প্রতি 3 মাস পর পর এটা নষ্ট হয়ে যায়। কাজে এই জায়গার মধ্যে আমাদের পুরুষদের বেলায় আমাদের প্রতি পার কেজি ওজনে আমাদের 26 ml আমাদের উদ্বৃত্ত রক্ত থাকে। মহিলাদের বেলায় 16 ml থাকে উদ্বৃত্ত। কাজে আপনি যদি ওইভাবে হিসাব করেন 350 মিলিলিটার যদি আপনি ব্লাড দেন, তাহলে এই উদ্বৃত্ত রক্তের একটা সামান্য অংশ মাত্র আপনি দিচ্ছেন। এক তো এটা গেল, আর রক্ত দেওয়ার সাথে সাথে কিন্তু আবার রিজেনারেটও হয় শরীরে, এবং ফ্রেশ ব্লাড যাওয়াতে শরীরের সমস্ত যে কোষগুলো আছে, সেলগুলো আছে, টিস্যুগুলো আছে, সেগুলোও কিন্তু আরও ভালো হয়। এই যে আলোচনা, সেইগুলো নিয়ে মানুষকে যখন আপনি বুঝাবেন, আমরা জানি যে 60 থেকে ইভেন 18 থেকে 65 অবধি যারা 60 ইয়ার্সের যারা রক্ত দেন, তাদেরও কিন্তু রক্ত দিতে পারে প্রতিনিয়ত যারা দেন। এই কথাগুলো মানুষকে বলা, এবং রক্তদান ক্ষেত্রে এখানে যারা IGM থেকে এসছে, আমি যারা জিজ্ঞেস করলাম, ওরা যারা ব্লাড নিতে এসছেন, ডাক্তারবাবুরা এবং অন্যান্য প্যারামেডিক, ওরা বলছিল চেক করতে হয়, কিন্তু আপনি দিলেই রক্ত আপনার চেক করবে আপনার শরীর ঠিক আছে কিনা। এতে করে আপনারও কিন্তু আপনার অন্য কোনো রোগ আছে কিনা সেটাও কিন্তু স্ক্রিনিং হয়ে গেল। তা আপনি সেইভাবে তখন ডাক্তারবাবুর থেকে পরামর্শ নিয়ে আপনার চিকিৎসাও করতে পারেন। আজকে আমার মেয়র সাহেব বলেছেন এখানে যে নেশামুক্ত ত্রিপুরা আমরা গড়বার জন্য আহ্বান করেছি, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন প্রতিটি পাড়াতে, প্রতিটি ক্লাব এর বিরুদ্ধে সোচ্চার হবে, তবেই সেটা সম্ভব হবে। এবং এটা কিন্তু একটা গণজাগরণের দরকার। আমি আশা করি এটাকে খুব আপনারা আরও বেশি এটার মধ্যে জোর দেওয়া। শুধু তাই নয়, গার্হস্থ্য সমস্যা নিয়েও কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয়। আমরা সামাজিক জীব, আর প্রাণী জগতের মধ্যে শেষ কিন্তু আমরা মানুষরা আমরা এসেছি, আর মানুষে এসে কিন্তু মানুষের সমস্যা। যাতে আমরা সমাজ একমাত্র তৈরি করে, কিন্তু ওই মানে মানুষরাই আমরা বলি যে সবচেয়ে উন্নততর জীব, কিন্তু এখানে কিন্তু আমরা সমস্যা সৃষ্টি করি। তো আমাদের দেখে রাখতে হবে। তো এইভাবে সামাজিক সচেতনতা নিশ্চয়ই মাধ্যমে বিভিন্ন সময়ে ক্লাবের মধ্যে আলোচনা, যে কোনো টপিক, এই টপিক্সের উপর ভিত্তি করে সপ্তাহে অন্তপক্ষে একদিন, যারা অনেক আছে ক্লাবে আসতেও চায় না, যারা মনে করে যে শুধু একমাত্র তারাই ক্লাব নিয়ে থাকবে, আমরা আমাদের কাজ করব, আমাদের ফ্যামিলি নিয়ে থাকবো, আর কিছু করবো না, তাদেরকে নিয়ে আসা, তাদের যোগদানটা খুব দরকার। এখানে আমিও যেরকম ক্লাবের সাথে অনেকদিন যুক্ত ছিলাম, আমাদের মেয়র সাহেবও অনেকদিন ধরে যুক্ত আছে, এখনও আছেন উনি, আমার পক্ষে এখন সম্ভব হয় না। তো ক্লাবের কি কি সমস্যা, সেই সমস্যা সম্পর্কে আমার খুব ভালো মানে একটা আইডিয়া আছে। এখানে আপনারা যেভাবে কাজ করছেন, আমি নিশ্চয়ই এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দেব। আমাকে প্রেসিডেন্ট মহোদয়া বলছিলেন যে আমরা খুব খুশি, অনেক দিন ধরে ভাবছিলাম যে
আপনি আসবেন, কিন্তু কোনো প্রোগ্রাম আমরা করতে পারছিলাম না, আপনারও সময় হচ্ছিল না। আজকে আসাতে আপনারা, উনি বললেন যে আমরা সবাই খুব খুশি, আর আপনারা যেরকম খুশি আমিও অত্যন্ত খুশি। এবং বিশেষ করে রক্তদান শিবিরে যখন আমি আসি, যখন খবর পাই, আমি সাধারণত মিস করি না, চলে আসি, কারণ এর কোনো বিকল্প কিন্তু এখনো তৈরি হয়নি। রক্ত আরেকজনের রক্ত দিয়েই তার যে গ্যাপটা সে পূরণ করতে পারবে। আমরা জানি রক্ত কখন কখন দরকার পড়ে, যারা এনিমিক পেশেন্ট তাদের রক্তের খুবই প্রয়োজন। রক্ত স্বল্পতায় যারা ভুগেন, তখন 7 গ্রামের নিচে 6 গ্রামের নিচে এরকমও যখন রক্ত থাকে, তখন ডাক্তারবাবুরা বলেন যে রক্ত দিতে হবে। তো সেই জায়গায় রক্ত যদি আপনার ব্লাড ব্যাংকে না থাকে তাহলে তো সমস্যা। এখানে প্রথমে আমি যখন ঢুকলাম, 2জন AB পজিটিভ আমি দেখলাম রক্ত দিচ্ছে, আমার কাছে আরেকজন B পজিটিভ। আমরা অ্যাকচুয়ালি রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে, আমি বর্তমান সভাপতি কৃষ্ণজিৎ পাল। আমাদের রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল প্রতি বছরই প্রতি মাসে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে থাকে, যেমন দুস্থদের মধ্যে খাবারের আয়োজন থেকে শুরু করে, বস্ত্র বিতরণ থেকে শুরু করে, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে, বিভিন্ন স্বাস্থ্যমূলক শিবির থেকে শুরু করে অনেক ধরনের কর্মসূচি হাতে নিয়ে থাকে। তো সেটারই অঙ্গ হিসাবে আজকে রাজনগরস্থিত এলাকাতে আমাদের রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরের মূলত মেইন উদ্দেশ্য হলো, আমরা সবাই জানি যে দুস্থ যারা আছে এবং সিটি থেকে অনেকটাই দূরে অবস্থান করে, তারা কিন্তু বিশেষভাবে স্বাস্থ্য পরিষেবাটা নিতে পারে না। তার জন্য আমাদের ক্লাবের মূলত মেইন উদ্দেশ্য, যাতে করে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে সবাই যাতে স্বাস্থ্য সেবাটা বা স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে থাকে। তার জন্য আমাদের রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্পেশালিস্ট ডক্টরকে এনেছে, যেমন মেডিসিন স্পেশালিস্ট থেকে শুরু করে ডক্টর শুভঙ্কর পাল রয়েছে, চাইল্ড স্পেশালিস্ট আমাদের নিহারঞ্জন দাস স্যার রয়েছেন, এবং আমাদের ডেন্টিস্ট রয়েছেন ডক্টর প্রশান্ত মজুমদার, এবং ENT স্পেশালিস্ট রয়েছে, আই থেকে আছে, ইভেন আমাদের প্যাথোলজি থেকেও একজন আছে ডক্টর সরোজ দাশগুপ্তা, এবং আমাদের পশ্চিম ভুবন PSC থেকে এখানে অনেকেই আশাকর্মী থেকে শুরু করে, সুপারভাইজার থেকে শুরু করে অনেকে এখানে অবস্থান করছেন। সুগার টেস্ট থেকে শুরু করে, ব্লাড প্রেশার থেকে শুরু করে সমস্ত ধরনের পরিষেবা এখানে মানুষের মধ্যে যাতে পৌঁছতে পারে, সেই উদ্দেশ্য রেখে আমাদের রোটারি ক্লাব অফ এবং রোটারি ক্লাব অফ আগরতলা সিটি জয়েন্টলি সেই প্রোগ্রামটার হাতে নিয়েছে। একদিনই চলবে এটা? সেটা একদিনে চলবে। ইভেন আমাদের প্রায়শই আমাদের এই কর্মসূচি হাতে নেওয়া হয়ে থাকে। মানে আজকে তো এই আজকে এটা একদিনের জন্য। ঠিক আছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.